আমসত্ত্ব দুধে ফেলি, তাহাতেই কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতেই হাপুস হুপুস শব্দ, চারিদিক নিঃশব্দ, পিঁপড়ে কান্দিয়া যায় পাতে। নমস্কার বন্ধুরা, আজ 25শে বৈশাখ। বিশ্ববরেণ্য কবিগুরু ও সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিন। তার এই শুভ জন্মদিনে আমার এই রান্নার চ্যানেল রান্নায় হাতেখড়ির পক্ষ থেকে তাকে সশ্রদ্ধ প্রণাম। আমার এই মাত্র 25 দিনের চ্যানেলকে তোমরা এত ভালো লাগা ভালোবাসা দিয়ে আপন করে নেওয়ার জন্য তোমাদের সবাইকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ। আমার এই নতুন চ্যানেলকে যে সমস্ত গুরুজনেরা দেখছেন তাদেরকে আমার প্রণাম। আমার বন্ধু, আমার বান্ধবী এবং যারা ছোট তাদের সকলকের জন্য আমার রইল অনেক অনেক ভালোবাসা। আশা রাখি পরবর্তীকালেও তোমরা আমার সাথে ও পাশে থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অনেক গুণের অধিকারী। আসলে রবীন্দ্রনাথ ছিলেন সৈয়দ মুস্তাফা আলী সাহেবের কথা মতো ভোজনবিলাসী, ভোজন রসিকও। নানা রকমের খাবার খেতে, খাবার খাওয়াতে এবং খাবার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসতেন। তাই প্রতিদিনই ঠাকুরবাড়ির রান্নাঘরে অনেক রকমের পদ থাকতো। আমিষ ও নিরামিষ সব ধরনের খাবারই রবীন্দ্রনাথের পছন্দের তালিকায় ছিল। তাই প্রিয় কবি বেঁচে থাকুক তার অমর কর্মে, তাঁর রসনা বেঁচে থাকুক খাদ্যরসিক বাঙালির পাতে পাতে। তো তাহলে চলো তাকে উৎসর্গ করে তার একটি পছন্দের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করি। চলে এসেছি রান্নায় হাতেখড়ির রান্নাঘরে, আমার রান্নাঘরে। তাহলে চলো শুরু করি আস্তে আস্তে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রিয় রেসিপি, যেটা উনি খেতে ভালোবাসতেন। আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। আজকে রেসিপি করার জন্য আমি এখানে দুধটা নিয়ে নিয়েছি। একটা ডেকচির মধ্যে আমি দিয়েছি এখানে 1 লিটার দুধ, আর একটাতে আছে আমার 1/2 লিটার দুধ। এবার মোট 1.5 লিটার দুধে আমি আমার রেসিপি করব। আমি রেসিপিটা করব দু ধরনেরই তোমাদেরকে আমি দেখাবো। খুব কমন রেসিপি, তোমরা সবাই জানো এটা করতে, কিন্তু আমি যে প্রসেসটাতে করছি সেই প্রসেসটাই তোমাদেরকে দেখাচ্ছি। দুধটা আমি এবার কড়াইতে ঢেলে নিচ্ছি। 1/2 লিটার দুধ আমার ঢালা হয়ে গেল। এইবার আমি 1 লিটার দুধও এর মধ্যে ঢেলে দিচ্ছি। দুধটা আমাকে একটু মরাতে হবে, মানে একটু ঘন করতে হবে, ক্ষীর করতে হবে। এবার গ্যাসটাকে আমি অন করলাম। এবার এই দুধটা কিন্তু যতটা আছে তার থেকে হাফ হবে, ধরো একটু ঘন ক্ষীর মতো করব। আমি তোমাদের দেখাবো অবশ্যই। আসল কথা কি, আজকে আমি রেসিপি করতে যাচ্ছি যেহেতু রবীন্দ্রনাথের জন্মদিন আজকে, তো সেই জন্য আমি ভাবলাম রবীন্দ্রনাথের পছন্দ মতো কিছু রেসিপি করি। রবীন্দ্রনাথ কিন্তু মিষ্টি খেতে খুব ভালোবাসতেন, জানো তো। ওনার মিষ্টি, সন্দেশ এইগুলো খুব প্রিয় ছিল। উনি যেহেতু খাদ্যরসিক ছিলেন, সেহেতু সব রান্নাই খাদ্যরসিক যারা হয়, ভোজন রসিক যারা হয়, তোমরা সবাই জানো তারা কিন্তু সব কিছুই খেতে এবং খাওয়াতে দুটোই কিন্তু ভালোবাসে। তো উনিও সেরকমই ভালোবাসতেন সব কিছুই খেতে। তার মধ্যে কিন্তু মিষ্টি জাতীয় যে খাদ্যগুলো, মানে যে খাবারগুলো থাকতো, যেমন ধরো সন্দেশ, তারপরে তোমার এই যে আমি যে রেসিপিটা করতে যাচ্ছি খুবই কমন, এটা হচ্ছে পুডিং খেতে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর খুব ভালোবাসতেন। আর এইটা রবীন্দ্রনাথের পুডিং খাওয়ার টাইমটা ছিল তোমার বিকেলবেলায়, বৈকালিক জলযোগ যেটা, সেটাতে কিন্তু পুডিং উনি খেতেন। দুধ আমার আস্তে আস্তে হোক, আমি তোমাদের এবার বলি। আমি 1 কেজি আমি যেভাবে করি সেটাই বলছি। আমি 1 কেজিতে মোটামুটি 1 লিটার দুধে আমি 4টে ডিম ব্যবহার করি। আমি সেই অনুপাতে আজকে ডিমটা নিয়ে নিয়েছি। আমি ফাটিয়ে দিচ্ছি। আমি যেহেতু 2 রকম করবো একসাথে, মানে তোমাদের পাউরুটিটাও দেখাবো আর দেখাবো ডিম দিয়ে। যারা ধরো ডিম খায় না তাদের জন্যই পাউরুটিটা দেখাচ্ছি, তারা এইভাবেই খেতে পারে।
তো আমি সেই জন্য 4টে ডিমের জায়গায় আমি 3টে ডিম নিচ্ছি, কেমন? কারণ যেহেতু আমি ওখান থেকে কিছুটা দুধ একেবারে আমি ক্ষীর করতে দিয়েছি, কিছুটা দুধ আমি রেখে দেবো পাউরুটির জন্য, ওই জন্য আমি 3টে ডিম নিলাম। 3টে ডিমটা এবারে একটু ফেটিয়ে নেব। আমি তোমাদের বলেছি 3টে ডিম, কিন্তু আমার মনে হচ্ছে 4টে ডিম দিলেও কোনো অসুবিধা নেই, কারণ এটা তো আমার ডিমেরই ব্যাপার, ডিম আর দুধের ব্যাপার। আমার দিলেও কোনো অসুবিধা হবে না, আমার টেস্ট ভালো থাকবে, আমি দিয়েই দিচ্ছি, তোমরা সেটা বুঝে দিও। দুধও আমার ফুটছে, ফুটে অনেকটাই কমে গেছে। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। চিনিটা আমি আমার পরিমাণ মতো দেবো, কারণ আমার 1.5 লিটার এখানে দুধ আছে। এই 1.5 লিটার দুধে আমি মোটামুটি ধরো 10 থেকে 12 চামচ, চায়ের চামচের 12 চামচ চিনি দিয়ে দিলাম এর মধ্যে। চিনিটা অবশ্যই আমি রিফাইন ব্যবহার করি, তোমরা যার সুবিধে মতো তোমরা ব্যবহার করো। আমি এখানে 2 পিস পাউরুটি নিয়েছি, আমি হোয়াইট ব্রেডই নিয়েছি 2 পিস। এই যে আমি এই 2 পিস পাউরুটি এর মধ্যে রাখলাম, আমি কোনো ধারটার কিছু ছাড়াচ্ছি না, কেমন? আমি সবটুকুই দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু দুধ দিয়ে দিলাম। আমি ঠিক বাড়িতে যে ভাবেই করি সেইভাবেই তোমাদের দেখাচ্ছি, একদম সোজা, মানে আমি কোনো রকম কোনো কিছু ইউজও করি না সেরকম, কারণ আমার পুডিংটা প্রায়ই হয়। হ্যাঁ, এবার কি বলো তো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির যে অন্দরমহল, তার যে রান্নাঘর, সেখানে যে কিভাবে হবে সেটা তো আমার এখন জানা নেই, বা কিভাবে ওনারা করতেন। হ্যাঁ, তারা তো অন্যরকমভাবে করতেন। এবার আমি তোমাদের পুডিংটা যেহেতু উনি খেতে ভালোবাসতেন, সেই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি, তবে আমি দেখাচ্ছি আমার প্রসেসে। এটাকে ভালোভাবে একটু পেস্ট করে নিতে হবে, তোমরা ভিজিয়ে রাখবে। আমি তোমাদের দেখাচ্ছি, আমিও ভিজিয়ে রাখছি একটু। এই দেখো, এইরকম পুরো একদম পুরো ম্যাশড হয়ে যাবে, কিচ্ছু চিহ্ন থাকবে না। এবার আমি তোমাদেরকে পাউরুটিটা একটু অল্প করেই করছি, কারণ আমার বাড়িতে ডিমটাই খাওয়া হয়, ওই জন্য আমি তোমাদেরকে দেখানোর জন্য পাউরুটিটা করছি। সেই জন্য আমি দুধের পরিমাণটা, যেহেতু আমার 1.5 লিটার দুধ আছে, আমি চিন্তা করে নিচ্ছি তার থেকে আমি 1/2 লিটার, যেটা 1 লিটারটা রেখে ডিমের জন্য 1/2 লিটার যেটা, সেটা আমি এর মধ্যে দেব। আমি কি করি, এর মধ্যে একটু অল্প পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিই। বেকিং পাউডারটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিই। দুধটা আমার মোটামুটি হয়ে গেছে, আর এখানে আমার পাউরুটিটাও রেডি হয়ে গেছে মোটামুটি। আমি এবার কি করব, এই পাউরুটির মধ্যে এই দুধটা দিয়ে দেবো, অল্প অল্প করে আমি মেশাবো, আমার বেশি দুধ লাগবে না। এইটা কিন্তু আমি একমাত্র যারা ডিম খায় না তাদের জন্যই বলছি, যারা ডিম খাও তাদের তো ডিম দেওয়া যে পুডিংটা সেটাই ভীষণ ভালো লাগবে। আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর ডিম দেওয়া পুডিংই খাক, এই পুডিংই খাক, স্বাদটা নিশ্চয়ই খুবই ভালো হতো। এই যে পাউরুটির পুডিংটা, এটারও কিন্তু স্বাদ তোমাদের খুব ভালো হবে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ভ্যানিলা এসেন্স। তোমরা ভ্যানিলাটা একটু বেশি দিলেও অসুবিধে নেই, ভ্যানিলার গন্ধ যাদের ভালো লাগে তারা একটু বেশি দেবে, আর যাদের মনে করো ভ্যানিলা দেওয়ার দরকার নেই তারা দিও না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ভ্যানিলাটা দিলে একটা কি হয় বলো তো, আলাদা একটা স্বাদ আসে, খেতে তো অবশ্যই ভালো হয়, কিন্তু যারা খাবে না তারা আর কি করবে, দেবে না। এ দেখো, আমার এই যেহেতু আমি পাউরুটির ধারগুলো দিয়ে দিয়েছি, সেহেতু কিন্তু আমার এইগুলো এসছে। দেখো, আমি বাড়িতে করে খাবো, আমি কোথাও গিয়ে, মানে আমাকে এটা কোনো কম্পিটিশানে যেতে হচ্ছে না যে আমি ওই শুধু সাদাটা নিলাম, ধারগুলো ফেলে দিলাম। তা ধারগুলো ওই জন্য আমি আর ফেলিনি, যেহেতু বাড়ির খাওয়া, সেহেতু আমি আর আমার রোজের ব্যাপার এটা, সেহেতু আমি ওই জন্য ধারগুলো দিলে কোনো অসুবিধা হয় না, ধারগুলো একদম পুরো গলে যায়। তাছাড়া আলাদা একটা টেক্সচারও আসে, দেখতেও ভালো হয়, দেখতে খারাপ হয় না, মাঝে মাঝে সেগুলো এরকম থাকবে। আমি এই কৌটোর মধ্যে একটু ঘি দিয়ে নিই, আমি আজকেও তাই দিয়ে দিচ্ছি। আমি তেল কিছু না, একটু ঘি বেশি করে চারিদিকে কৌটোতে একটু মাখিয়ে নিই। এবার আমি এটাকে ঘি লাগিয়ে নিয়েছি, দেখো চারিদিকে
এটা এবার এইটাকে একটু তাতিয়ে নিচ্ছি। তাতাবার সময় তোমরা যদি মনে করো একটু চিনি দিয়ে দিতে পারো, চিনিটা একটু তেতে গেলে ওই ক্যারামেল টাইপের হয়ে যায়, ওটা আমি আর আলাদা করে করি না, কারণ আমার রোজকার খাওয়াতে না ওইরকমভাবে আলাদা করে আমি কিছু করি না, জানো তো। আমি যেভাবে ঠিক বাড়িতে করি সেই প্রসেসটাই কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি। এইভাবে একটু এরকমভাবে তাতিয়ে নেবে। এবার একটু চিনি দিয়ে নিলাম, চিনিটা দিয়ে একটু তাতিয়ে নেবে চিনিটা। দেখো মোটামুটি একটু ক্যারামেলের কালার এসে গেছে, আমার তাতেই হবে। আমি এবার এই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। আমি কুকারটা বসিয়ে দিয়েছি, আমি কুকারের ভেতরে জল দিয়ে এই স্ট্যান্ডটা দিয়ে দিয়েছি। আমার হয়ে গেছে রেডি। এবার আমি এটাকে চাপা দিয়ে কুকারের মধ্যে বসিয়ে দিলাম, কুকারের ঢাকনা বন্ধ করলাম, করে 3টে সিটি আমি দিই। তোমরা মোটামুটি 3টে হোক 4টে হোক সিটি দিলে অসুবিধে কিছু হবে না। আমার ক্ষীরটা হয়ে গেল। এই ক্ষীর আমি এটা এই যে ডিম গোলাটা এর মধ্যে মিশিয়ে দিলাম। এইটা একটু মেশাতে হবে ভালো করে। আমি এবার এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রবীন্দ্রনাথ না অনেক ধরনের রান্না খেতে ভালোবাসতেন, এবং এই রবীন্দ্রনাথ ঠাকুরের খাওয়া নিয়ে অনেক গল্প আছে, ছোট ছোট গল্প আছে। যারা ধরো এই সমসাময়িক লেখক ছিলেন, কবি ছিলেন, তারা অনেক গল্প বলেছে ছোট ছোট, তাদের থেকে পড়েই আমি জেনেছি। সে সব গল্প তো তোমাদের কাছে শেয়ার করতে পারবো না আজকে। আসলে ঘটনা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর যখন বাইরে যেতেন, কোনো নেমন্তন্ন বাড়ি খেতে গেলেন বা বিদেশে যখন যেতেন, তখন কি করতেন উনি, তখন যে মেনু কার্ড দিত না, সেই মেনু কার্ড উনি বাড়িতে নিয়ে আসতেন। এবার বাড়িতে নিয়ে এসে তার আর্জি জানাতো তাদের ওই রান্নাঘরে যারা রান্না করতেন তাদেরকে। সম্ভ্রান্ত পরিবার ছিল তো, রান্নাঘরের অনেক রকম তাদের লোকজন থাকতো, তাদেরকে উনি বলতেন যে আমাকে এই জিনিস এই পদ রান্না করে দিতে। এবং তারাও কিন্তু সেই সময় সব সময় তারা আর কি রান্না নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলতো, বিভিন্ন ধরনের রান্না নিয়ে অন্দরের রান্নাঘরে কিন্তু পরীক্ষা নিরীক্ষা চলতো। আমি একটু বেকিং পাউডার দিয়ে দিলাম, একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, ভালো করে এবার এগুলোকে একটু মিশিয়ে নিলাম। আমি একই পদ্ধতিতে এই কৌটোর মধ্যেও চিনিটা গরম করে নিলাম এইভাবে ঘি দিয়ে। এবার আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার চাপা দিলাম, ঢাকনা বন্ধ করে আগের মতো এটাতেও আমি 3টে কি 4টে সিটি দেব। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনকে স্মরণ করে, তাকে উৎসর্গ করে, তার বৈকালিক জলযোগের একটা আইটেম পুডিং, আমার তৈরি পুডিং রেডি। এটা হলো আমার ডিম দেয়া যে পুডিংটা করেছি সেটা, আর এইটা হলো আমার পাউরুটি দিয়ে যে পুডিংটা করেছি ওইটা। যার যেটা পছন্দ সেটা খেয়ে নিও। তাহলে বন্ধুরা, আমার পুডিং মোটামুটি আমি ডেকোরেশন করে দিয়েছি, দেখো এইভাবেই তোমরা সকলকে দেবে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজকে যেরকম হচ্ছে সেরকমভাবে প্রত্যেকজন ছোট বড় সবাই তোমরা কিন্তু খুব ভালোভাবে পালন করো। আমার তাহলে খুব ভালো লাগবে। আর তোমরা কিন্তু অবশ্যই আমার এই হাতে তৈরি পুডিং কিন্তু খেয়ে অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানিও। আর যারা নতুন আমার চ্যানেল দেখছো তারা কিন্তু অবশ্যই করে আমাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা তাহলে আজকের মতো।